হোয়াট ইজ গোল ডিফারেন্স? গোল ব্যবধান কি? আপনারা জানেন এএফসি আন্ডার-20 উইমেন্স এশিয়ান কাপের যে কোয়ালিফাই ম্যাচ হচ্ছে, এখানে গোল ব্যবধানের হিসাব নিকাশ করা হচ্ছে। কারণ পয়েন্টে যদি সকল দল সমান হয় তাহলে গোল ব্যবধান হিসাবে আসবে। আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দেই যে আপনারা জানেন 8টি গ্রুপের মধ্যে 3টি রানার্স আপ দল তারা কোয়ালিফাই করবে, বাকি 5টি রানার্স আপ দল তাদেরকে মাইনাস করে দেওয়া হবে, বাদ দেওয়া হবে, তারা কোয়ালিফাই করতে পারবে না। এখন এই 3 রানার্স আপ দল কিভাবে যোগ্যতা অর্জন করবে? টোটাল তো 8টি রানার্স আপ দল। তাহলে আপনাদের উদ্দেশ্যে এখন ক্লিয়ার করে বলি, ধরে নিন এ থেকে এস পর্যন্ত 8 দল। এই এ থেকে এস পর্যন্ত 8 দলের মধ্যে যারা সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে রানার্স আপের, তারাই কিন্তু কোয়ালিফাইং এর দিক থেকে এগিয়ে থাকবে। ধরে নেই এ বি সি ডি ই, এই কয়েকটি দল তারা পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে, অন্যান্য রানার্স আপ দলের চেয়ে এ বি সি ডি ই এরা এগিয়ে রয়েছে। ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ এ দলের পয়েন্ট হচ্ছে 6, বি দলের পয়েন্ট হচ্ছে 6, সি দলের পয়েন্টও 6 এবং ই আর এফ তাদের পয়েন্ট হচ্ছে 5 করে। তাহলে ই আর এফ বাদ পড়ে যাবে, এ বি সি এরা যোগ্যতা অর্জন করবে। আবার যদি এরকম হয়, ফর এক্সাম্পল এ বি সি এদের মধ্যে এ আর বি এর পয়েন্ট হচ্ছে 7, 6 আর সি ডি ই এই দলগুলোর পয়েন্ট হচ্ছে 5 করে সমান, তাহলে 6 আর 7 পয়েন্ট নিয়ে এ আর বি কোয়ালিফাই করবে। তখন সি ডি ই যাদের পয়েন্ট টেবিলের পয়েন্ট সমান তাদের জন্য গোল ব্যবধান হিসাব নিকাশ করা হবে। এখন গোল ব্যবধান হিসাব নিকাশ করার জন্য প্রথমেই আপনার কতগুলো ব্যবধান আছে ধরে নিচ্ছি, যদি সি ডি ই এই 3 দলের মধ্যে সি গোল ব্যবধানে এগিয়ে থাকে তাহলে সি কোয়ালিফাই করবে 3 নাম্বার দল হিসেবে। আর যদি সি গোল ব্যবধানে পিছিয়ে থাকে তাহলে ডি যদি এগিয়ে থাকে তাহলে ডি কোয়ালিফাই করবে। অর্থাৎ যারা পয়েন্টের সমান হবে, পয়েন্টের সমানের পর যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারাই কোয়ালিফাই করবে। এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যদি গোল ব্যবধানেও সমান থাকে, সি ডি ই তারাও গোল ব্যবধানেও সমান, পয়েন্টেও সমান, সেই ক্ষেত্রে সি ডি ই এই 3 দলের মধ্যে যারা সবচেয়ে বেশি গোল দিয়েছে তখন গোল সংখ্যা কাউন্ট হবে। টোটাল 3 ম্যাচে যারা সবচেয়ে বেশি গোল দিয়েছে তারাই কোয়ালিফাই করবে। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার। গোল ব্যবধানটা কি এটা আরেকবার ক্লিয়ার করে দেই। গোল ব্যবধান হচ্ছে 3 ম্যাচে আপনার দল, বা ধরে নিচ্ছি সি ডি ই এই 3টি দলের মধ্যে সি 15 গোল দিয়েছে, ডি তারাও 15 গোল দিয়েছে, ই তারাও 15 গোল দিয়েছে। গোল ব্যবধান আপাতত মানে এটা হচ্ছে গোল সংখ্যা। এখন গোল ব্যবধান হিসাব হবে এরকম ভাবেই যে সি 15 গোল দিয়েছে কিন্তু কয়টা গোল হজম করেছে, তারা যদি 5টি গোল হজম করে তাহলে তাদের গোল ব্যবধান হবে 5 মাইনাস দিয়ে 10। আবার যদি ডি এর কথা বলি, ডি 15টি গোল দিয়েছে কিন্তু হজম করেছে 7টি গোল, তাহলে গোল ব্যবধান তাদের হচ্ছে 8। অর্থাৎ যত সংখ্যা গোল দেবে আর যত সংখ্যা গোল খাবে এই গোল মাইনাস করে তাদের গোল ব্যবধান হিসাব করা হবে। এখন যারা বেশি গোল খাবে তাদের জন্য কোয়ালিফাই করা অনেক টাফ হবে যদি পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে না পারে, গোল ব্যবধানে তারা পিছিয়ে যাবে। যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ লাওসের বিপক্ষে প্রথম ম্যাচে 3 গোল দিয়েছে এবং 3 গোল দেওয়ার কারণে বাংলাদেশের গোল ব্যবধান কিন্তু 2 হয়েছে, কারণ বাংলাদেশ 1টি গোল হজম করেছে। আজকের এই ম্যাচে বাংলাদেশ তিমুরের বিপক্ষে টোটাল 8 গোল দিয়েছে, 8 গোল দিয়েছে, কোনো গোল হজম করেনি। তাই আগের 2 গোল এবং আজকের 8 গোল, টোটাল গোল ব্যবধান বাংলাদেশ এই মুহূর্তে 10। আবার যদি দক্ষিণ কোরিয়ার কথা বলি, তারা প্রথম ম্যাচে 9-0 ব্যবধানে জিতেছে। আজকে লাওসের বিপক্ষে 85 মিনিটে জাস্ট 1টি গোল দিয়েছে এবং 1টি গোল দিয়ে তারা 1 গোল অর্জন করেছে, কোনো গোল হজম করে নাই। তাই গত ম্যাচের 9 গোল এবং আজকের 1 গোল, টোটাল 10। বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার উপরে আছে, বাংলাদেশ ভালো পজিশনেই আছে। দক্ষিণ কোরিয়া সমান 6 পয়েন্ট, বাংলাদেশের সমান 6 পয়েন্ট। দক্ষিণ কোরিয়া তারা গোল ব্যবধানে 10, বাংলাদেশও গোল ব্যবধানে 10। সো হাড্ডাহাড্ডি লড়াই হবে 10 আগস্ট। এটা একটু এক্সট্রা বলে দিলাম। সো হিসাব নিকাশগুলো এভাবেই হবে। আশা করি আমার কথাগুলো একদম ক্লিয়ার বুঝে গেছেন। যারা বুঝতে পারেনি তাদের জন্য বোঝার ভাষা হয়তো আমার আপাতত নেই, নেক্সট টাইম আবার চেষ্টা করবো। যারা বোঝেনি কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ফাইনালি ভিডিওটি এখানে শেষ করব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তারা লাইক করে দেবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ইনশাআল্লাহ প্রতিদিন প্রতিটা
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।